আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব এইচএসসি আইসিটি এর তৃতীয় চ্যাপ্টারের একটা এমসিকিউ। এখানে প্রশ্নে বলা আছে যে গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে, অর্থাৎ কোন একটা গেটের সকল ইনপুট যদি 0 হয় আউটপুট 1 হবে কোন গেটে। অপশনের মধ্যে ন্যান্ড গেট, নর গেট এবং অর গেট দেওয়া আছে। তো নিচে আমাদের 4টা অপশন দেওয়া আছে। তো এখন কোন উত্তরটি সঠিক, ক, খ, গ নাকি গহ, সেটা বের করার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে কোন গেটের কাজ আসলে কি। এখানে যে ন্যান্ড গেট আসলে কিভাবে কাজ করে। ন্যান্ড গেটের মধ্যে ন্যান্ড গেট কিভাবে কাজ করে, এটা একটা এন্ড গেট, এন্ড গেটের দুইটা ইনপুট, এর সামনে একটা নট গেট যুক্ত থাকে। তাহলে আমি যদি এখানে এটার ভ্যালু যদি থাকে এক্স এবং ওয়াই, ন্যান্ড গেটের মধ্যে এক্স এবং ওয়াই এর গুণ হবে, কারণ ন্যান্ড গেটে হয় গুণ আমরা জানি। তাহলে এখানে গুণ হয়ে এখানে আউটপুট আসবে হচ্ছে এক্স ওয়াই। আর এই এক্স ওয়াই যখন নট গেটের মধ্যে দিয়ে যাবে তখন এর ভ্যালু আসবে এক্স ওয়াই প্রাইম, কেননা আমরা জানি যে ন্যান্ড গেটের মধ্যে প্রথমে এন্ড গেটের সাহায্যে গুণ হয়, আর নট গেটের সাহায্যে এই গুণের রেজাল্টকে রিভার্স করে দেওয়া হয়। কেমন? ধরলাম এক্স এর ভ্যালু 0 এবং ওয়াই এর ভ্যালু 0, এবং এক্স এবং ওয়াই এর ভ্যালু যদি আমি 0 দেই, 0 এবং 0 এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, গুণ করলে 0 এবং 0 গুণ করলে 1, 0 এবং 0 গুণ করলে 0। এটাকে যখন আমি নট গেটের মধ্যে দিয়ে পাঠাবো তখন সেই 0 উপরে নট হয়ে যাবে 1। ব্যাপারটা কিরকম একটু বলি। ধরেন কথার কথা গেটটা যদি আমি আবার আঁকি, এক্স এর ভ্যালু আমি কথার কথা 0 দিলাম, ওয়াই এর ভ্যালু 0 দিলাম, অর্থাৎ প্রথম ইনপুটটা। তাহলে এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, সে এখানে 0 এবং 0 গুণ করে এখানে দিবে 0। আর নট গেটের কাজ হচ্ছে 0 কে প্রাইম করা বা পূরক করা। তো 0 কে যদি আমরা প্রাইম করি বা পূরক করি তাহলে এটা চেঞ্জ হয়ে 0 হয়ে থাকে যাবে কত, 1। আমরা জানি নট গেট হচ্ছে 0 কে 1 করে, 1 কে 0 করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন 0 এবং 0 দিচ্ছি তখন আউটপুট 1 পাচ্ছি ন্যান্ড গেটে। আর সকল ক্ষেত্রে আমরা একইভাবে যদি 0 এবং 1 নেই, এখানে বসাই এক্স এবং ওয়াই এর মান, দেখবো যে প্রত্যেকবারে এখানে আউটপুট আসতেছে 0, এই যে 0 0 0, অর্থাৎ 0 এবং 0 না নিয়ে অন্য মান নিলে এটার মান আসলে 0 আসে। একইভাবে আমি যদি নর গেটের কথাটা দেখাই, নর গেট দেখতে এরকম। প্রথমে একটা অর গেট নিলাম, এখানে এক্স এবং ওয়াই, আর এখানে একটা নট গেট। তো এখানে এটার কাজ হচ্ছে যোগ করা। সে প্রথমে এক্স এবং ওয়াই কে যোগ করবে, পরে প্রাইম যোগ করবে, এবং নট গেটের মধ্যে আইসা সেই যোগফলকে উপরে প্রাইম দিবে। তার মানে আমি বলতে পারি নর গেটের মধ্যে আমি যদি দুইটা ইনপুটকে 0 দেই, এখানে 0 এখানে 0, সে 0 এবং 0 কে যোগ করবে, রেজাল্ট আসবে হচ্ছে 0। সে যে রেজাল্টটা 0 আসবে সেই রেজাল্টকে উপরে নট গেটের কারণে প্রাইম করলে আমরা রেজাল্ট পাই হচ্ছে 1। তার মানে আমরা বুঝতে পারলাম এই নর গেটের মধ্যেও আমরা যদি দুইটা ইনপুটে 0 দেই তাহলে আমরা রেজাল্ট পাই হচ্ছে 1। আর আরেকটা গেট আছে অর গেট, এই যে অর গেট। তো অর গেট হচ্ছে এরকম, এখানে যদি আমি প্রথমে 0 দেই, তারপরে 0 দেই, আমি যদি অর গেটের কাজ হচ্ছে যোগ করা, তো যোগ করলে 0 এবং 0 যোগ করলে আসলে 0ই পাওয়া যাবে। তার মানে হচ্ছে 0 এবং 0 ইনপুট দিলে আমাদের আউটপুট আসলে 0 আসে, 1 আসে না। তাহলে আমরা বলতে পারি যে প্রথম যে গেটটা, এটাকে যদি আমি পুরোটা একসাথে নেই, ন্যান্ড গেট, অর্থাৎ এন্ড গেটের সামনে একটা নট গেট, এটাতে আমি যদি দুইটা ইনপুট 0 এবং 0 দেই তাহলে আউটপুট আসে হচ্ছে 1। আর সেকেন্ড যে নর গেটটা আছে
তার মধ্যে আমি যদি চিত্রটাকে দেখাই, নর গেটের এটার দুইটা ইনপুট যদি আমি 0 দেই, এটা এই দুইটা জিরোর আউটপুট দেখাবে হচ্ছে 1, আর অর গেটের ক্ষেত্রে দেখায় 0। তাহলে আমরা বলতে পারি দুইটা ইনপুটে যদি 0 দেওয়া হয় বা সকল ইনপুট যদি 0 দেওয়া হয়, আমরা আউটপুট পাই আসলে 1 কোন কোন গেটে, ন্যান্ড গেট এবং নর গেটে। অর গেটের ক্ষেত্রে পাই হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি যে গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 উত্তর হবে অবশ্যই, তাহলে ন্যান্ড গেটে 1 আসে এবং নর গেটে 1 আসে, আর অর গেটের ক্ষেত্রে 1 না এসে 0 আসে, তাহলে উত্তর হবে 1 এবং 2। তাহলে 1 এবং 2 অপশন আছে কতে, তাহলে উত্তর হচ্ছে ক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের যদি কোনো সমস্যা থাকে ওইগুলা সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।